আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে খামারে যে মাশরুমের বড় প্যাকেটগুলো ছিল, মানে যেগুলোতে এই যে মাশরুম হয়েছিল বড়, এগুলো আমরা উঠাই নিছি। তো আমাদের মনে অনেকই প্রশ্ন থাকে যে ভাই, মাশরুমে যেই প্যাকেট মাশরুম ছিঁড়ে ফেলছেন, এখন কী করেন প্যাকেটগুলো, বা এই প্যাকেটগুলোরে থেকে কি আর মাশরুম আসবে? তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, মাশরুম আসবে এটাতে। এই যে খড়ের প্যাকেটগুলোতে আমি একবার মাশরুম উঠাইছি, সেটা হচ্ছে এটার থেকে 3 থেকে 4 বার ফলন আসবে আর কি আপনার। তো আমি একটা জিনিস দেখাই আপনাদের, এইগুলো তো আমি আজকে উঠাইছি, আর এই যে একটা প্যাকেট দেখাচ্ছি আপনাকে। এই যে এই প্যাকেটটাতে আমি আরও 7-8 দিন আগে মাশরুম উঠাইছিলাম। তো সেই দেখেন, দুই সাইডে আবারও মাশরুম চলে আসছে 7-8 দিনের মধ্যে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যদি মাশরুমের উঠানোর পরে পানি স্প্রেটা যে আবার কমিয়ে যান বা পানি স্প্রে ঠিকঠাক মতো না করেন, তাহলে কিন্তু আপনার মাশরুম আসবে না। আপনার মাশরুম উঠানোর পরই সাথে সাথে পানি স্প্রে করতে হবে। যেমন আমরা মাশরুম উঠানোর পরেই আমরা সাথে সাথে আবার পানি স্প্রে করে দিছি। মানে রেগুলারলি যেভাবে পানি স্প্রে মাশরুম থাকা অবস্থায় যেভাবে আপনারা পানি স্প্রে করেন, ঠিক সেমভাবে আপনি যখন মাশরুম উঠানো শেষ হবে তখন আবার সেমভাবে পানি স্প্রে করবেন। এই যে একটা প্যাকেটে দেখেন দ্বিতীয়বার ফলন আসছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে ফলন, প্রথমবারের মতোই আসছে। কারণ প্রথমবারে মাশরুমের ক্ষেত্রে প্রথমবারে সবচেয়ে বেশি ফলন আসে, মানে সবচেয়ে বেশি বলতে একটু বেশি আসে ফলন, তখন 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম। তারপরে 2-3 বার হচ্ছে একটু কম আসে, না 250 গ্রাম আসে, 150 গ্রাম আসে, 200 গ্রাম আসে, এরকম আসে মাশরুম। তো আপনারা সবসময় চেষ্টা করবেন মাশরুমের প্যাকেটটা সবসময় ভালোভাবে পরিচর্যা করার জন্য, যাতে করে এটার ফলনে কোনো তারতম্য না হয়। কারণ আপনি যদি বেশি সময়ে যদি মাশরুমটাকে যত্ন না করেন, যে আপনি যখন একবার মাশরুম ওঠানোর পর এটা যদি একটু যত্ন কম করেন, এটাও কিন্তু আপনাকে মাশরুম কম দিবে। আর এর জন্য সবসময় একদম সমানভাবে যত্ন নেবেন, পানি স্প্রে করেন প্রপারলি, যাতে করে কোনো সমস্যা না হয়। এই যে এইগুলো হচ্ছে আমাদের নতুন খড়ের সিলিন্ডারে মাশরুম ওঠানো হয়েছে। আর এই সাইডেরগুলো যেগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আজকে কালকের মধ্যে আমরা কেটে দেবো। কেটে দিলে এগুলোর থেকে 2-3 দিন পর থেকে মাশরুম বের হওয়া শুরু হবে ইনশাআল্লাহ। তো আমাদের সবসময় চেষ্টা থাকে যে মাশরুমটা ফলনটা যাতে একদম ভালো হয় এবং হয়, যাতে করে কোনো সমস্যা না হয়। এই যে একটা দেখেন, এইগুলো পুরোপুরি মাইসিলিয়াম রান হয়ে পুরোপুরি সাদা হয়ে গেছে, কিন্তু এগুলো এখনও সাদা হয় না পুরোপুরি, আরও কিছুদিন রাখতে হবে এগুলো, যাতে এইগুলোর মধ্যে সাদা হয়। এই যে আমি যে দেখাই আপনাকে, এই যে এগুলো দেখেন কীরকম দুধের মতো সাদা, কিন্তু এগুলো কিন্তু এখন দুধের মতো সাদা হয় নাই এখনও, মানে পুরোটা মাইসিলিয়াম গ্রো করছে কিন্তু এখনও দুধের মতো সাদা হয়নি। যখন এইগুলোর মতো সাদা হয়ে যাবে তখনই হচ্ছে আমরা প্যাকেটগুলো কেটে দেবো, আর তারপর থেকে মাশরুম বের হবে ইনশাআল্লাহ। তো আমাদের মাশরুমটা কীভাবে ছিঁড়বেন মাশরুমটা, সেটার বিষয়ে একটা ভিডিও দেবো আপনাদের। কারণ অনেক সময় কী হয়, মাশরুম ছিঁড়তে যায় চাষিরা মাশরুমের খড়ের সিলিন্ডারগুলো নষ্ট করে ফেলে। তো খড়ের সিলিন্ডার যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা আপনাদেরকে আবার একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মাশরুমটা ছিঁড়বেন, কীভাবে ছিঁড়লে আপনাদের মাশরুমটা ভালো থাকবে, গ্রোথ ভালো আসবে ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে এইভাবে মাশরুম চাষে এগিয়ে যেতে পারি। আমরা যেন এইদিকে হলো মাশরুম চাষ এই ঘরে, আর এই যে এইদিকে দেখাচ্ছি আমি আপনাদের, এই ঘর হচ্ছে আমাদের বীজ উৎপাদনের ঘর। মানে এই ঘরটাতে আমরা বীজ উৎপাদন করি। আমাদের মাশরুমের যে বীজগুলো, এইগুলো হচ্ছে আমরা এখানে উৎপাদন করি। কিন্তু ভিতরে আবার আমরা কিছু খড়ের সিলিন্ডার রাখছিলাম, ওইগুলো এখান থেকে বের করে নেব। আর এই যে এখানে পুরোটা ঘরই আমরা বীজ উৎপাদন করে থাকি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি মাশরুমটা সেইভাবে আস্তে আস্তে আগায় যেতে পারি। আসসালামু আলাইকুম।